মাইথনে হাইনা আতঙ্ক। বৃন্দাবনী গ্রামে সন্ধ্যার পর ঘরবন্দি গ্রামবাসী। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার শালানপুর থানার অন্তর্গত শালানপুর ব্লকের বৃন্দাবন গ্রামে গত 15 দিন ধরে হাইনার বা নেকড়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, প্রতিদিন সন্ধ্যার পর প্রাণীটির উপস্থিতি টের পাওয়া যাচ্ছে, ফলে আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। গ্রামের বাসিন্দা মাধুরী পাল জানান, তাদের বাড়ির পিছনে টানা 3 দিন সন্ধ্যাবেলায় ওই বন্য প্রাণীটিকে দেখা গিয়েছে। ভয় লাগবে, ওই যে লাকড় চাবি রয়েছে ওই জন্য। এখানে এখন পাঁচ দেখা গেল, প্রতিদিন তো আমাদের বাড়ির পেছনে এত বড় পুকুর তো নেই, এত বড় বড় যে এত বড় পায়ের ছাপ থাকবে, ওই লাকড় চাই হবে। আমরা তো কটা আছে জানি না, কিন্তু 3 দিন দেখেছি আমরা। সন্ধ্যা হচ্ছে, আমার ঘরটা দুয়ারটা যায় দাঁড়াই থাকছে, সব ভয়ে আছে ছেলেপেলা সব। আর একজন গ্রামবাসী জানান, গত 2 সপ্তাহ ধরে প্রাণীটি ঘোরাঘুরি করলেও এখনো পর্যন্ত কারোর ক্ষতি করেনি। তবে আমরা সবাই দুশ্চিন্তায় আছি, যদি হঠাৎ আক্রমণ করে। আতঙ্কের জেরে সন্ধ্যার পর গ্রামের অধিকাংশ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। বহু মানুষ কাজকর্ম বন্ধ রেখেছেন। মৎস্যজীবীরাও ভোরবেলা মাইথনের ড্যামে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন। অনেক পরিবারের মহিলারা ছোট বাচ্চাদের ঘরের বাইরে বের করতে সাহস পাচ্ছেন না। চলে আসছে নাকি? তবে এখনো পর্যন্ত বন দপ্তর বা স্থানীয় থানায় কোনো অভিযোগ জানানো হয়নি। গ্রামবাসীরা চাইছেন প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করুক এবং এলাকায় নজরদারি শুরু করুক। মাইথনে হাইনা আতঙ্ক। বৃন্দাবনী গ্রামে সন্ধ্যার পর ঘরবন্দি গ্রামবাসী। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার শালানপুর থানার অন্তর্গত শালানপুর ব্লকের বৃন্দাবন গ্রামে গত 15 দিন ধরে হাইনার বা নেকড়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, প্রতিদিন সন্ধ্যার পর প্রাণীটির উপস্থিতি টের পাওয়া যাচ্ছে, ফলে আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। গ্রামের বাসিন্দা মাধুরী পাল জানান, তাদের বাড়ির পিছনে টানা 3 দিন সন্ধ্যাবেলায় ওই বন্য প্রাণীটিকে দেখা গিয়েছে। ভয় লাগবে, ওই যে লাকড় চাবি রয়েছে ওই জন্য। এখানে এখন পাঁচ দেখা গেল, প্রতিদিন তো আমাদের বাড়ির পেছনে এত বড় পুকুর তো নেই, এত বড় বড় যে এত বড় পায়ের ছাপ থাকবে, ওই লাকড় চাই হবে। আমরা তো কটা আছে জানি না, কিন্তু 3 দিন দেখেছি আমরা। সন্ধ্যা হচ্ছে, আমার ঘরটা দুয়ারটা যায় দাঁড়াই থাকছে, সব ভয়ে আছে। আর একজন গ্রামবাসী জানান, গত 2 সপ্তাহ ধরে প্রাণীটি ঘোরাঘুরি করলেও এখনো পর্যন্ত কারোর ক্ষতি করেনি। তবে আমরা সবাই দুশ্চিন্তায় আছি, যদি হঠাৎ আক্রমণ করে। আতঙ্কের জেরে সন্ধ্যার পর গ্রামের অধিকাংশ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। বহু মানুষ কাজকর্ম বন্ধ রেখেছেন। মৎস্যজীবীরাও ভোরবেলা মাইথনের ড্যামে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন। অনেক পরিবারের মহিলারা ছোট বাচ্চাদের ঘরের বাইরে বের করতে সাহস পাচ্ছেন না। চলে আসছে নাকি? তবে এখনো পর্যন্ত বন দপ্তর বা স্থানীয় থানায় কোনো অভিযোগ জানানো হয়নি। গ্রামবাসীরা চাইছেন প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করুক এবং এলাকায় নজরদারি শুরু করুক।